হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজ রবিবার, আমি আজকে আর্ট করাতে এসেছি। যেহেতু এটা ডিসেম্বর মাস, তাই আমার স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, কারণ অনেকেই ঘুরতে গেছে আর 5-6 জনের মতো আছে, বেশিরভাগ সবাই ঘুরতে গেছে। যেহেতু এই টাইমটাই আমরা একমাত্র ছোটোবেলায় আমরাও ছুটিতে যেতাম, এখন ওরাও ছুটিতে গেছে। এখন এই তো প্রথমে 2 জন এসেছিলো, আমি ভাবলাম হয়তো আর কেউ আসবে না, তারপর দেখি যে না, এসেছে আরও টোটাল 5 জন এসেছিল আজকে। কিন্তু যখন সবাই আসে তখনই আরও বেশি ভালো লাগে। তারপর আটকানোর শেষে আমার আজকে টিউশন ছিল, আর আমার এক স্টুডেন্টকে আমি বাড়িতে দিয়ে যাব ভেবেছিলাম। আর দেখো, ওর বান্ধবীকে পেয়ে কত খুশি। ছোটোবেলায় বেশি আনন্দ পেলে আমরাও এভাবেই নাচতাম, এদেরকে দেখে সেই ছোটোবেলাটাকে মনে পড়ে গেল। তারপর স্যারের বাড়িতে গিয়ে স্যারের মেয়ে যতক্ষণই যায় সবার কাছেই যায় ভীষণ মিশুকে, আজকে ওকে দেখালাম। তারপর আমাদের পড়া শেষে তো স্যারের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালোই ছিল, কিন্তু শীতকাল হিসেবে রোদ তো উঠেছে বেশ ভালোই। এখন প্রায় 1:30-2টার মতো বাজে, 1:30টার মতো বাজে, কারণ স্যার আমাদের পড়িয়েছে 11টা থেকে। তারপর যেতে যেতে দেখলাম আমার এখানে রক্তদান শিবিরে উৎসব হচ্ছে, সেখানটায় বেশ ভালোই লোকজন এসেছে। মাঝে মধ্যে এখানটায় বেশ ভালোই অনুষ্ঠান হয়। আর তোমাদের সেদিন দেখিয়েছিলাম না, নৌকাটার কাজ হচ্ছে, দেখো সেই নৌকাটার কাজ এখনও শেষ হয়নি। ওই যে ওখানে একজন দেখতে পাচ্ছ, ওই নিয়েই কাজ করেন, মাঝে মধ্যে দেখে আগে ইনিই করেন, নৌকাটাকে ঠিক করছে হয়তো। বেশ ভালোই লাগে, নৌকাটা বেশ সুন্দর। আর রাস্তাঘাটে আজকে বেশ ফাঁকা ফাঁকাই। তারপর এসেছিলাম বাবার দোকানে। বাবার দোকানে দেখো কি সুন্দর, এই যে আমলকি তুলেছে আর গাঁদা ফুল, ভীষণ সুন্দর। আর আমার মাসি গাছ দিয়ে গেছে আমাদের জন্য। তারপরে যে বাবার বাজারে এত কুকুর, আর কুকুর দেখে তো আমার দিদি দুজনেরই ভীষণ ভয় লাগে, তাই তাড়াহুড়ো করে জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এসে গাছগুলোকে জল রেখে দিয়েছিলাম। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তাই খেতে বসে গেছিলাম। আর আজকে মা করেছিল মাংস, রবিবার মানেই তো মাংস, ব্রোকলির তরকারি। খেয়ে দিয়ে চান করে দিয়েছিলাম মুখে একটা ফেস প্যাক। তোমাদেরকে সেদিন শেয়ার করলাম যে ফেস প্যাকটা এসেছে, সেটা প্রথমবারের মতো ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। দেখা যাক, একদিন লাগিয়ে তো আর কিছু বোঝা যায় না, কয়েকদিন লাগানোর পর তোমাদের সাথে শেয়ার করব। আর এটা পরের দিন, সোমবারের ভিডিও, কারণ এখন যেহেতু সামনেই পরীক্ষা, রোজ ভিডিও করে আপলোড করা সম্ভব হচ্ছে না। সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করবো ঠিক করেছি। আর পরীক্ষার পর শেষ হয়ে গেলে তখন যেরকম সপ্তাহে 5টে 6টা বা 7টা সেই রকমই করবো। কিন্তু এখন যেহেতু পরীক্ষা, মাও বকা দেয়। আর টিউশনে যেতেই চোখে পড়লো কটন ক্যান্ডি, ছোটোবেলার একটা স্মৃতি। বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু ছোটোবেলার কিছু কিছু জিনিস দেখে মনে হয় যে ছোটোবেলাটাই হয়তো বেশি ভালো ছিল। সবার কাছেই তাই, আগে ভাবতাম যে কবে বড় হবো, কিন্তু এখন মনে হচ্ছে ছোটোবেলাটাই হয়তো বেশি ভালো ছিল। আর দেখতে দেখতে আমরা স্যারের বাড়িতেই পৌঁছে গেলাম। স্যারের বাড়িটা বেশ কাছেই, মানে খুব একটা কাছে নয়, টোটোতে উঠলেও যেতে বেশি টাইম লাগে না। তারপর টিউশন পড়ার শেষে এখন যাব বাড়িতে। আজকে কলেজ নেই, কলেজ বন্ধ। এটা যেহেতু ডিসেম্বরের লাস্ট উইক, মেবি না, এখনও লাস্ট উইক না, 25শে ডিসেম্বরের পর থেকে লাস্ট উইক পড়বে। আর আসতেই চোখে পড়লো এই যে আমাদের স্কুলের সামনে একটা ভিড় করা। আর এক টাইমে আমরাও এই দিনটায় ভীষণ ভয় পেতাম, ভাবতাম আজকে যেন সব পৃথিবী ওলট পালট হয়ে যায়, যেন তাও রেজাল্টটা না বের হয়। কিন্তু সেই দিনটা পেরিয়ে এসেছি, এখন হয়তো সেই দিনটাকে অনেক মিস করি। তারপর তো ব্রিজে চলে আসলাম। আর আজকে সকালটায় বেশ কুয়াশাই ছিল। তারপর দেখো, এখনও তো 25শে ডিসেম্বর আসেনি, কিন্তু তার প্রিপারেশনের জন্য বিভিন্ন জায়গায় দোকান বসেছে। আর কিছু দূর যেতেই চোখে পড়লো গাছের দোকান। আজকে যেহেতু গাছ কিনবো না ভেবেইছি, কারণ টাকাও সেভাবে বেশি আনিনি, আমাদের কলেজে ফর্ম ফিল আপ করবে, এক্সামে শুরু হয়েছে, তাই আজকে আর গাছ কিনলাম না। অলরেডি অনেক গাছই আছে, তোমরা হয়তো দেখেছো যারা দেখো আমার ব্লগ। তারপর এসেছিলাম একটা দোকান, কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের কাজটা হয়ে গেছিলো, কারণ অত ভিড় ছিল না, 2-1জনই ছিল। তারপর ফর্ম ফিল আপ করে বাড়ি যাওয়ার সময় চোখে পড়লো একটা বাড়িতে এত সুন্দর গোলাপ ফুটেছে, মানে যারা গাছ প্রেমী হয়তো তাদের চেয়েও গাছই খোঁজে, ঠিক তেমনটা আমারও অবস্থা। আর তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম যে গাছগুলো নিয়ে এসে রেখেছি, ওই গাছগুলোকে আজকে বুনবো, কারণ এক রাত্রি জলে রাখলে বিশেষ কোনো সমস্যা হয় না, কিন্তু
বুনে দেওয়াই ভালো। আর দেখো আমি কয়েকদিন আগে ধনা ফেলেছিলাম, তার থেকে কত সুন্দর ধনা পাতা হয়েছে। বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 10-12 দিনের মতো হয়েছে, তার থেকে কত বড় গাছ হয়েছে। আর এই বেগুন গাছটাকে আমি বুনেছিলাম আগের বছর কেন জানি না কিছুই হয়নি। আরও একজনকে দিয়েছিলাম, তার বাড়িতে বেগুনও ধরে গেছে অলরেডি, আমার গাছটা বাড়িনি, হয়তো রোদের জন্য। আর এখানে আছে দুটো পুদিনা পাতা নিয়ে এসেছিল বাবা, গাছটা আমি লাগিয়েছিলাম তো হয়ে গেছে। নিচে এগুলো গাছ আছে, আর ছাদের গাছ তো আরও আলাদা। আর এটা আমাদের ঘরের পাশে কয়েকটা গাঁদা ফুলের গাছ বুনেছি, জানি না কী হবে। গাছগুলো বেশ মাটি থেকে হয়েছে বলে বেশ ভালোই ঝোপের মতো হয়েছে। দেখা যাক, যদি ফুল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গাছ ভর্তি করিয়ে এসেছে অনেক দিন, 10-12 দিন হলো, কিন্তু কেন জানি না এখনও কোনো ফুলটা ধরেনি। সবুজের সঙ্গে সবুজটা বেশ ভালো মিলেছে। এই গাছটাতে একটা ফুল ফুটেছে, এটা ফুটকা গাঁদা হয়েছে, জানি না বাকিগুলো কি হবে। এই দেখো। আর এই পাশে একটা লাল ফুলের গাছ আছে, আমি ঠিক জানি না নাম, হয়তো রঙ্গন। আর গোলাপি জবা, এখানে লাল লঙ্কা জবা, এই সব কিছু গাছ আছে। এটা আমাদের নিচে বাড়ির ভেতরে গাছ আছে। মাটির কানেকশনে গাছগুলো হয়তো একটু বেশি ভালো হয়। আর এখানটায় তারা গাঁদার গাছ, একটা হলুদ ফুলের গাছ, এই সমস্ত গাছ আছে। গোটা বাড়ি জঙ্গল। তারপরে এই যে এখানটায় আমাদের আরেকটা লঙ্কা জবা ফুলের গাছ আছে। আর ওই যে আমাদের একটা বড় পেঁপে গাছ আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে মেন সাপোর্ট, গরমকালে আমাদের সব থেকে আরামপ্রিয় জায়গা। এই কাঁঠাল গাছটা আমাদের পুরো বাড়িটাকে ছায়া দিয়েছে। মানে এই কাঁঠাল গাছটা যদি না থাকতো তাহলে হয়তো এই বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব হতো না, কারণ এতটাই রোদ গরম। আর এই চারিপাশটায় বেশ জঙ্গলের মতো হয়তো তোমরা ভাববে, কিন্তু কোনোটাই জঙ্গল না, সবগুলোই ফুলের গাছ, ফলের গাছ, এমনি কোনো গাছই নেই। ওই যে কাঠগোলাপের গাছটা তোমাদের দেখিয়েছিলাম একদিন দূরে, সেটা লাগিয়েছি। আর এখানে একটা লাল গোলাপের ডাল আমি একদিন বাড়িতে আসছিলাম, দেখি একজন ফেলে দিয়েছে সবেমাত্র কেটে, তো সেটাকে নিয়ে এসে বুনেছি। যদি ফুল হয় তবে অবশ্যই শেয়ার করব। ওই যে কাঠগোলাপের গাছটাকে বুনেছি। আর ওই পেছনটায় আমাদের কলা বাগান। আর এখানেও কিছু গাছ আছে, এখানেও আমি একটা লেবু গাছ বুনেছি। আর একটা তো কাঠমালতি ফুলের গাছ আছে। আর ওই যে আমাদের কাঠগোলাপের গাছটা, হয়তো শীতকাল দেখে সব পাতাই ঝরে পড়েছে, আরও পাতা ছিল। এই কাঠগোলাপের গাছটা গোলাপি কালারে। আর ওই যে দূরে আমাদের আছে কলা বাগান, এটা মানিক কলার বাগান। ও দেখো দুছড়ি অলরেডি ধরেও আছে, মানে 2 কান। আর এত কাঠবাড়ির অত্যাচার। আর এই সাইডে একটা পেঁপে গাছ আছে। পুরো বাড়িটা সবুজময়, আর আমাদের বাড়ির কালারটাও সবুজ, সব মিশে গেছে। আর বিকেলে এখানে আমরা সব ভাইরা আমরা সবাই মিলে বসে খেজুর ঠেকো এসবই খাচ্ছিলাম। আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।